আল্লাহ পাক ডাক দেয় ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। ইমানদারেরা যখন কবর থেকে হাসরের ময়দানে উঠবে গোলাম, আল্লাহ বলেন মুমিন মুমিনাদের ডাইনে নূর থাকবে, বামে নূর থাকবে। এই আলোর সাহায্যে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুনাফিকের দল ডাক দেখায়, ও মুমিনের দল, উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু লক্ষ্য করো, যাতে করে তোমাদের নূরের দ্বারা আমরা উপকৃত হতে পারি। দুনিয়ার মধ্যে তাকান, লাইটওয়ালা ভাই লাইট নিয়ে রাস্তা চলতেছে, যার কাছে লাইট নাই, যার কাছে লাইট নাই ডাক দেখায়, ও লাইটওয়ালা ভাই আমার দিকে একটু লাইট ধরো না, যাতে করে লাইটের সাহায্যে আমরাও যাইতে পারি। ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে মুনাফিকের দলেরা ডাক দেখায়, ও ইমানদারেরা, ও লাইটওয়ালা আমাদের দিকে একটু লাইটটা ধরো না, যাতে করে লাইটের সাহায্যে আমরা উপকৃত হতে পারি। এবার ইমানদারেরা ডাক দেখায়, কিলার জিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। ইমানদারেরা ডাক দেখায়, ও মুনাফিকের দল, এটা তো নূর দেওয়ার জায়গা না, নূরের জায়গা দুনিয়া। পারতাও বান্দা দুনিয়া থেকে নূর আনতে পারতাও। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াটা বাড়ি গাড়ি করার জায়গা না, দুনিয়াটা বান্দা সম্পদ করার জায়গা না, দুনিয়াটা হলো বান্দা নূরের বাজার। বেশি 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 বান্দা নেকামল করো। ওরে আল্লাহর বান্দা, সচ্চরিত্র জীবন যাপন করে নাও, প্রতিটা কাজ শরীয়ত সম্মতভাবে করো, প্রতিটা কাজ পয়গম্বর সুন্নত অনুযায়ী বান্দা করো। ওরে আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার ভিতরে ঈমানের নূর দান করলো। দুনিয়ার মধ্যে তাকায়ান, টিউব লাইট আছে, 100 ওয়াটের লাইট আছে, 200 ওয়াটের বাতি আছে, 300 ওয়াটের বাল্ব আছে, 1000 ওয়াটের বান্দা বাল্ব আছে। আল্লাহ কয়, গোলাম যত লাইটের ওয়াট বাড়বে তত আলো তত বৃদ্ধি পাবে। কথা বলেন ঠিক নেবে ঠিক? যত লাইটের ওয়াট বাড়বে তত আলো বৃদ্ধি পাবে। আল্লাহ কয়, গোলাম ঈমান দান করলাম আমি, আল্লাহ ঈমানের বাতি জ্বালায় দিলাম, যত তোমরা আমল করবা তোমাদের আলো তত বৃদ্ধি পাবে। ওরে আল্লাহর বান্দায়া, দুনিয়ার মধ্যে এমন একদল মানুষ আছে, যেই মানুষগুলা আল্লাহ পাকের ইবাদত বন্দেগীতে কাটাইয়া এর জীবনটা এমনভাবে সাজায়, আল্লাহ পাক তার ভিতরে নূর দান করেন। এই নূরটা বান্দার চেহারার মধ্যেও প্রকাশ পায়। ওরে আল্লাহর বান্দা, আল্লাযীনা ইযা যিকরাল্লাহ, এই মানুষগুলার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। কোন সুবহানাল্লাহ। এমন মানুষ দুনিয়াতে আছে না নাই? কথা কয় না কেন? এমনও মানুষ দুনিয়ার মধ্যে আছে গোলাম, যাদের চেহারার দিকে তাকাইলে আল্লাহর কথা স্মরণ হয়। আর কিছু মানুষ এমন আছে যাদের চেহারার দিকে তাকাইলে শয়তানের কথা স্মরণ হয়। কথা বলেন না কেন? আছে না নাই? ওরে আল্লাহর বান্দা, এমন সুন্দর চেহারা হলো আমার আপনার নবী। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার মধ্যে আর একজন নবী ছিল বড় সুন্দর, ইউসুফ আলাইহিস সালাম। যে ইউসুফকে দেখার পর মিশরের নারীরা হাতের আঙ্গুলগুলো কেটে ফেলতো। আম্মা জান আয়েশা ডাক দেখায়, ও দুনিয়ার নারীরা, ওই নারীগুলো যদি আমার নবীকে দেখতো, ওই চাকুগুলা যে আঙ্গুল কাটতো না, তাদের কলিজায় লাগায় দিত। কোন সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর চেহারা, ইউসুফ নবীর চেহারা দেখে কেউ কালেমা পড়ে মুসলমান হয় নাই, অথচ আমার আপনার নবীর চেহারা দেখি অনেক বেদিন কাফেররাও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। আমার আপনার নবীর সুন্দর, এত সুন্দর চেহারা, 7 দিনকার ক্ষুধার্ত মানুষ যদি নবীকে দেখতো, ওই মানুষটা বলতো আমার আর ক্ষুধা নাই। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, এর জন্য ঈমানের নূর লইয়া কবরে যাও,
আমলের নূর লইয়া বান্দা কবরে যাও। ওরে আল্লাহর বান্দা, হাসরের ময়দানে আমলের নূরের বড় দাম, ঈমানের নূরের বড় দাম। কেমন বান্দা, দুনিয়াতে বর্তমান একটা লাইট পাওয়া যায়, ওই লাইটটার নাম হলো ডায়মন্ড টেবিল ল্যাম্প। 1000 টাকার বিনিময়ে বান্দা লাইটটা পাওয়া যায়। অনলাইনে অর্ডার করলে বান্দা আপনার বাড়িতে বান্দা পৌঁছায় দেবে। ওই লাইটটার একটা না দুইটা না 16 কালারের বান্দা আলো জ্বলে। আল্লাহ দাদাকায় গোলায়াম, হাসুরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, ইমানদারেরা যখন কবর থেকে উঠবে, ইমানদারদের দ্বারা আমি আল্লাহ কয়েক প্রকারের আমলের নূর প্রকাশ করে দেব। কোন সুবহানাল্লাহ। ইমানদারেরা যখন বান্দা কবর থেকে উঠবে, গোলাম ইমানদারের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহর নূর, ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, পিছনে থাকবে আলহামদুলিল্লাহের নূর। ওরে আল্লাহর বান্দায়া, ইমানদারের সামনে নূর, ডাইনে নূর, বামে নূর, পিছনেও নূর, উপরেও নূর। বান্দা নূর লইয়া আল্লাহর দিকে আগাবে। কিয়ামতের ময়দানে ইমানদারদের সামনে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহের নূর, বামে থাকবে সুবহানাল্লাহের নূর, ডাইনে থাকবে আল্লাহু আকবারের নূর, পিছনে থাকবে আলহামদুলিল্লাহের নূর। নবী ডাক দেয়, উম্মত, এই নূরগুলো যদি বান্দা কামাই করতে চাও, দুনিয়ার মধ্যে আমি নবী সুন্নত বাতলায় দিলাম, যখন জমিনের উপর দিকে উঠবা তখন বলবা আল্লাহু আকবার, নিচে যখন নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল যখন চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। মন থাকবো নি? এগুলোই হলো ওয়াজ। 2 তলা বিশিষ্ট বিল্ডিং এর মালিক বান্দা, উপর তলে উঠতেছ তখন বলবা আল্লাহু আকবার, নিচে যখন নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল যখন চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আল্লাহর বান্দায়া, নবীজি হাদিসের মধ্যে বর্ণনা করেন, কোনো মানুষ যদি সুবহানাল্লাহের আওয়াজ দেয়, কোনো মানুষ যদি আলহামদুলিল্লাহের আওয়াজ দেয়, তামলাআন বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ পাক ওই বান্দার জন্য আসমান ও জমিনের মাঝখানের ফাঁকা জায়গা সওয়াব দিয়ে ভরপুর করে দেয়। আরো জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, অযথা গল্প করার সুযোগ নাই। ওরে বিদ্যা বাবা পায়ে হাত দা বলে যাই, অবসর সময় ফেলে বান্দা আল্লাহর নামের জিকির করো, সুবহানাল্লাহের জিকির করো, আলহামদুলিল্লাহের জিকির করো। হক্কানি পীরে মুরিদের কাছে বান্দা শোনো, পীরের দরবারে যাওয়ার পরে পীরে মুরিদরে সবক দেয়, যখন সকাল হবে বিকাল হবে 100 বার সুবহানাল্লাহ বলবা, 100 বার আলহামদুলিল্লাহ বলবা, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। ওরে আল্লাহর বান্দা, কেন এই আমলগুলো দেয়? তার কারণ আমলগুলো যদি বান্দা নিয়ে কবরে যাইতে পারো, কিয়ামতের ময়দানে প্রতিটা আমল তার নিজস্ব নূর লে বান্দার সামনে উঠবে। কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীটা দেখো, উম্মত, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ দেয়, আল্লাহ পাক ওই বান্দার আমল নামে কমপক্ষে 700 নেকি লিখে দেন। আরো জোরে কোন, কোন মানুষ যদি একবার সুবহানাল্লাহ দেয়, আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতের মধ্যে ফলের গাছ বানায় দেন। আর একটা গাছের মালিক হয়ে গেলেন। সুবহানাল্লাহ জোরে কোন না। আর একটা গাছের মালিক হয়ে গেলেন, আর একটা গাছের মালিক হয়ে গেলেন। যত বলবেন ততই জান্নাতের মধ্যে ফলের গাছ। এই গাছটার তুমি কেমন গোলাম, ভালো করে শুনে নাও। দ্রুতগামী ঘোড়া 500 বছর দৌড়ায়ও বান্দা গাছের ছায়া শেষ করতে পারবে না। সুলাইমান নবী আকাশ উঠতেছে সিংহাসন লইয়া, ময়দানের মধ্যে এক যুবক মাঠের কাজ করতেছে, উপর দিক তাকায় জামানা নবী সুলাইমান আলাইহিস সালাম রাস্তাটা চলতেছে। ওরে আল্লাহর বান্দা, যুবকটা আকাশের দিক তাকায়, দেখতে পাই সুলাইমান নবী আকাশে ওরে। যুবকটা আবেগে জবান দিয়ে বলেছে সুবহানাল্লাহ।
এই সুবহানাল্লাহর আওয়াজ বাতাসে উড়াইয়া উড়াইয়া সুলাইমান নবীর কর্ণে বান্দা পৌঁছা দিল। সুলাইমান নবী শুধু মানুষের নবী না, গাছের নবী, পানির নবী। ডাউপরীরাও তার কথা শুনতো, জিন ভূতেও তার কথা শুনতো, পশু পাখি তার কথা শুনতো, পিপিলিকায় তার কথা শুনতো। বা সুলাইমা দাদ মুলক সরওয়ারি সুদমত খাতে মাসে দেও পরি। ওরে আল্লাহর বান্দা, সুলাইমান আলাইহিস সালামের কানে যখন আওয়াজ পৌঁছে যায়, সুলাইমান নবীটা দেখায় সিংহাসন। দেখো কোত্থেকে সুবহানাল্লাহর আওয়াজ আসে, ওদিকে তুমি চলে যাও। সিংহাসনটার সাথে সাথে যুবকের দিকে রওনা দিল। ওই সিংহাসন চলতে চলতে যুবকের পায়ের কাছে থেমে গেল। যুবকটা ভয়ে থরথর করে কাঁপতেছে। না জানি আমার কি গোস্তাকি, আমার ভুল ধরা পড়ে গেছে, না জানি আমার কি সাজা হয়, না জানি আমার কি জেল জরিমানা হয়। যুবকটা থরথর করে কাঁপতেছে। সুলাইমান নবীটা দেয়, যুবক তোমাকে নির্ভয় দিলাম, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। এরে যুবক বলো তুমি জবান দিয়ে কি বলেছো? যুবকটা দেখ, আল্লাহর নবী আমি আপনাকে আকাশে ওরা দেখে বলেছি সুবহানাল্লাহ। সুলাইমান নবীরা দেখাই, যুবক তোমার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার সিংহাসন তুমি নিয়ে নাও। আমগর চেয়ারম্যান কইবনি, হুজুর 2 রাকাত তাহাজ্জুদের নামাজ দেন আর আমার চেয়ার নেন, কইবনি? কথা বল না কেন? সুলাইমান নবীর কি আকল বুদ্ধি বললে কিছুই ছিল না? আল্লাহ পাক সুলাইমান নবীকে এমন জ্ঞান দান করেছেন, বাবাই যে বিচার করতে পারে নাই, সুলাইমান নবী নিজে বিচার করেছেন। আল্লাহ পাক ডাক দেখায়, ও সুলাইমান গো, আমি আল্লাহ তোমাকে ইলম দিব না বাদশাহী দান করব? সুলাইমান নবী ডাক দেখ, আল্লাহ বাদশাহীর দরকার নাই, আমাকে ইলম দান করেন, জ্ঞান দান করেন। আল্লাহ ডাক দেখায়, সুলাইমান আমি আল্লাহ তোমাকে জ্ঞান দান করলাম, পাশাপাশি আমি আল্লাহ তোমাকে ক্ষমতাও দান করলাম। ফিরি কন সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম রাত দেখায়, যুবক তোমার সুবহানাল্লাহ আমারে দাও, আর আমার সিংহাসন তুমি নিয়ে নাও। এবার যুবকটা ডাক দেখ, আল্লাহ নবী আপনি কি আমার সাথে মশকরা করেননি? বলে না না। এরে যুবক তুমি জানো না, তোমার সুবহানাল্লাহ যদি এক পালে রাখা হয় আর আমার সিংহাসন যদি এক পালে রাখা হয়, তোমার সুবহানাল্লাহর পাল্লাটাই বাড়ি হয়ে যাবি। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह ऐसे शीरीन इस्तो नाम, शीर शक्कर मिकुनात जानम तमाम। अल्लाह अल्लाह तू मेरा रहमान है, अल्लाह अल्लाह तू मेरा रहीम है। কষ্ট হয়নি? খারাপ লাগতেছে? থাকবেন কিছুক্ষণ। ওরে আল্লাহর বান্দা, এজন্য নবীটা দেখো, উম্মত যখন উপরে উঠবে তখন বলবা আল্লাহু আকবার, যখন নিচে নামবা তখন বলবা সুবহানাল্লাহ, সমতল জমিনে যখন চলবা তখন বলবা লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, লা ইলাহা ইল্লাল্লাহর কেমন মজা, আল্লাহর নামের কেমন মজা, মজা আছে না নাই? ও বিড়ি খাও না ভাই, বিড়ি খাও কেন? কয় মনে বড় জ্বালা। আসেনি এরকম? কথা কন না কেন? এ যুবক গাঞ্জা খাও কেন? ডাক দেখায় প্রেমে শাখা, আছে না নাই? আমি বলি যারা বিড়ি খাও মনের জ্বালা জোরানোর জন্যে, এই বিড়ি খাওয়াতে তোমার মনের জ্বালা কমে না, আরো জ্বালা বাড়ে। কথা বলেন না কেন? এই কথা বলেন না কেন? এরে আল্লাহর বান্দা, ও যুবক কার জন্য যৌবন শেষ করতেছো? নারীর পিছে ঘুরে ঘুরে তোমার জিন্দেগি বরবাদ করে দিলাও। আজকে তুমি যেই যুবতীর সাথে লাইন লাগাও, প্রেম করতেছো, তোমার বাবার যদি টাকা না থাকে তোমারে ছেকা দিবে। কথা বলেন না কেন? তোমার চেহারা ভালো না, তোমার সাথে আর সম্পর্ক রাখবে না। ওরে আল্লাহর বান্দা, দুনিয়ার নারী তোমার পিছনে ঘুরে, স্বার্থ ছাড়া ঘুরে না। কথা বলেন না কেন?
কিন্তু এমন একজন আছে রে গোলাম, যে কোনোদিন বান্দার স্বার্থ দেখে না, তিনি হলেন আমার আপনার আল্লাহ। কথা বলেন না কেন? আল্লাহ বান্দাকে ভালোবাসেন, এর মধ্যে কোনো স্বার্থ নাই। ও বান্দা, তুমি আমি যদি আল্লাহর গুণগান না গাই, আল্লাহর ইজ্জতের কোনোদিন কমতি হবে না। কথা বলেন না কেন? আমি আপনি আল্লাহর গুণগান গাইলে আল্লাহর ইজ্জত বান্দা বাড়াইতেও পারবো না। কথা বলেন ঠিক নেবে ঠিক? ওরে আল্লাহর বান্দা যুবক, এই জন্য যৌবনটা আল্লাহর জন্য বিলীন করে দাও। যৌবনকালের সময়টা বান্দা আল্লাহর জন্য ব্যয় করে দাও। আজকে তোমার মাকে একবার মা বলে ডাক দাও, তোমার মা তোমার ডাকে একবার সাড়া দেয়। বাবারে একবার ডাক দাও, বাবা তোমার ডাকে একবার সাড়া দেয়। নেতারে যদি একবার ডাক দাও, নেতা তোমার ডাকে বান্দা একবার সাড়া দেয়। কিন্তু আমার আপনার আল্লাহ এমন, কোন যুবক যদি যৌবনকালে আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ পাক ওই যুবকের ডাকে 70 বার সাড়া দেয়। আরো জোরে জোরে কান সুবহানাল্লাহ। এ যুবক চিল্লা বলো সুবহানাল্লাহ। কেমন আল্লাহ, কেমন আল্লাহর চিল্লাও না রে গোলাম। যেই বান্দার সাথে আল্লাহর ভাব, ওই বান্দার জিন্দেগিতে কোনোদিন হবে না অভাব। কথা বলেন না কেন? আজকে দুনিয়ার দিকে তাকাও, যেই বান্দার টাকা বেশি ওই বান্দার দাম বেশি, যেই বান্দার শিক্ষা বেশি বান্দার দাম বেশি, যেই বান্দার চেহারা ভালো বা বান্দার দাম ভালো, যেই বান্দার চেহারা ভালো ওই বান্দার দাম ভালো, যেই বান্দার ক্ষমতা সেই বান্দার দাম বেশি। আল্লাহ দাদা গোলাম, আমি আল্লাহর কাছে চেহারাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে টাকাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে সম্পদওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে শিক্ষাওয়ালার দাম নাই, আমি আল্লাহর কাছে ওই বান্দার দাম ভালো, যেই বান্দার অন্তর হবে ভালো। ওই যে আফ্রিকার জঙ্গলে কালো চেহারাওয়ালা বেলাল, হে যুবক ভালো করে শুনে নাও, কে সেই বেলাল? ঠোঁটগুলো মোটা মোটা, হাত পায়ের আঙ্গুলগুলো ফাড়া ফাড়া। বেলালকে তেমন বান্দা ভালো দেখা যায় না। বেলাল যখন আল্লাহর মহাব্বতে জমিনে চলতেন, বেলালের জুতার আওয়াজ আসমানে শোনা যাইত। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, বেলাল বড় আলেম ছিল না, বেলাল হাফেজে কোরআন ছিল না, বেলাল ধনির ঘরের সন্তান ছিল না, বেলাল বংশের দিক দা নিম। ওরে আল্লাহর বান্দা, বেলাল এলেমের দিক দাও নিম। বেলালের সম্পদ নাই, বংশ ভালো না, চেহারাও ভালো না, তবে বান্দা বেলালের অন্তর এত সুন্দর। আল্লাহর নবীটা দেখায়, বেলাল আজ থেকে আমি নবী, ওই মসজিদের নববীর ইমাম, তুমি বেলাল হবা মুয়াজ্জিন। কোন সুবহানাল্লাহ। ওরে আল্লাহর বান্দা, যো মদিনায় যাও, নবী যেই মেম্বারের পরে বসে বয়ান দিত, ওই মেম্বারটা সোজা সোজা করে একটা মিনারা, যেই মিনারার পরে দাঁড়ায়া বেলাল আজান দিত। দুনিয়াটা যতদিন থাকবি, বেলালের আজানের মিনারাও ততদিন থাকবে। কোন সুবহানাল্লাহ। নবীরা দেখায়, বেলাল আল্লাহ তোমার ইজ্জত সম্মান আরো বাড়ায় দিয়েছে রে বেলাল। কিয়ামতের ময়দানে আমি নবীর আগে কোন নবী জান্নাতে যাবে না, আমার উম্মতের পূর্বে কোন নবীর উম্মত জান্নাতে যাবে না। ওরে বেলাল, ওই দিন আমি নবী যেই উটের পরে সর হয়ে জান্নাতে যাব, ওই উটের লাগাম ধরে ধরে বেলাল তুই আমার সাথেই জান্নাতে যাবি। কোন সুবহানাল্লাহ। এজন্য যুবক পায়ে হাত দা বলে যাই, দুনিয়ার নারীর পিছে দৌড়ায়া জিন্দেগিটার শেষ করি ওনারে বান্দা। আল্লাহটা দেখে যুবকের দল, এমন কোন প্রেমিক নাই যেই প্রেমিকটা রাত্রে নির্জনতা গ্রহণ করে না প্রেমিকার জন্য। আল্লাহটা দে গোলাম, আমি আল্লাহ বান্দার জন্য অপেক্ষা করি। রাত্র যখন গভীর হয়, আমি আল্লাহ রহমত, আমি আল্লাহ বান্দার জন্য একদম নিকটে বান্দে সে যাই। কোন সুবহানাল্লাহ। ওই গভীর রাত্রে বান্দা আল্লাহকে ডাকো, আল্লাহর সাথে বান্দা প্রেম নিবেদন করো, আল্লাহর সাথে সম্পর্ক করো। যেই বান্দা আল্লাহর হায়া যায়, আল্লাহ যদি ওই বান্দার হায়া যায়, এই বান্দার জিন্দেগিতে কোনো কিছুর অভাব পড়বে না। কোন সুবহানাল্লাহ। যত মেরা তু সব মেরা, ফালাক মেরি জমি মেরি, আগার তু এক নেহি মেরা তো কোই শাই নেহি মেরি। ওরে আল্লাহর বান্দা, যেই কথা বলতেছিলাম,
বিড়ি খাও কেন? কয় মনে জ্বালা আসেনি মনে। এ যুবক গাঞ্জা খাও কেন? কয় প্রেমে শাখা আছে না নাই? আমি বলি হো গোলাম, তোর গাঞ্জা প্রেমের জ্বালা মিটাইতে পারবে না, তোমার বিড়ি তোমার মনের জ্বালা মিটাইতে পারবে না। যদি তোমার মনে জ্বালা থাকে মসজিদের কোনায় যাও, লা ইলাহা ইল্লাল্লাহর 10 বার জিকিরের টান দাও, আল্লাহ পাক দেখবা তোমার দিলের সব জ্বালা দূর করে দিবি। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? নাস্তিকের লিডার মিস্টার লেলিয়ান বা লেলিয়েন, নাস্তিকের লিডার, দেয়ার ইজ নো গড, যারা আল্লাহ বলতে কিচ্ছু নাই যারা স্বীকার করে, এই নাস্তিকের লিডার উনি মাঝে মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে। তার মুরিদানেরা ডাক দেখায়, ও আমাদের লিডার আপনি কি মুসলমান হইলেননি? আমি আগেও হই নাই, এখনো হই নাই, পরেও হব না, তবে কেন আপনি কালেমার জিকির করেন? নাস্তিকের লিডার ডাক দেখায়, শুনে নাও, আমি যখন লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করি আমার হার্টে মজা পাই। আরো জোরে কর না কেন? আর তুমি মিয়া তোমার মনের জ্বালা মিটানোর জন্য বিড়ি আর গাঞ্জা খাও, ইয়াবা খাও, কথা কর না কেন? এটা নাস্তিকে মনের জ্বালা মিটানোর জন্য জিকির করে, আর তুমি খাও। জ্বালা কমবে না বাড়বে? রাগ করতেছেন, কষ্ট হইতেছে? ওরে আল্লাহর বান্দা যে কথা বলতেছিলাম, আমারটা আপনাকে দিলাম, হ্যাঁ দিয়া দিলাম আপনাকে, খান। দেব নি ঘোষণা দেব নি? হ্যাঁ একটু ওয়াজ করি কি কন? হ্যাঁ পরে বলে দেব নি কি কন? একটু ওয়াজ করি। এজন্য আল্লাহর বান্দা উপরে উঠবা তখন কি বলবেন? আল্লাহু আকবার। মনে আসেনি? নিচে যখন নামবেন তখন কি বলবেন? সমতল জমিনে যখন চলবেন তখন কি বলবেন? আর বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবেন, বেশি বেশি শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহ বলে যারা আমি আল্লাহর যত শুকর আদায় করবে আমি আল্লাহ ওই বান্দার নিয়ামত তত বৃদ্ধি করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যে বান্দাকে কত নিয়ামত দিয়েছেন গোলাম, এই নিয়ামত বান্দা কোনোদিন গুনিয়া শেষ করতে পারবেন না। আল্লাহ নিজেই বলেন, ইন তাউদ্দু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা। আল্লাহ দাদো গোলাম আমি আল্লাহ এত নিয়ামত দিলাম, এই নিয়ামত কোনোদিন গুনিয়াও শেষ করতে পারবা না। কত আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন গোলাম। আকাশের দিক তাকাও, আল্লাহ পাক আকাশটারে তোমার আমার জন্য সামিয়ানা বানাইছেন। দিনের বেলায় রৌদ্র দেওয়ার জন্য আল্লাহ পাক সূর্য দান করলেন, রাত্রে আল্লাহ পাক আলো দেওয়ার জন্য চন্দ্র দান করলেন। মনোরম দৃশ্য পরি আল্লাহ পাক এই জন্য আমার আপনার জন্য আকাশে চন্দ্র দান করলেন। ওরে আল্লাহর বান্দা, এরপর আকাশটা সাজানোর জন্য আল্লাহ পাক আরো তারকা দান করলেন। ডাক দেখায়, ও গোলাম আমি আল্লাহ তোদের জন্য জমিনটারে ফেরাশ বানা দিলাম, জমিনটারে বিছানা বানায় দিলাম। এই জমিনটা সাজানোর জন্য আমি আল্লাহ পাহাড় দিলাম, আমি আল্লাহ বৃক্ষ তরলতা দিলাম। আল্লাহ ডাক দেয়, ও গোলাম এগুলো তো আসমান জমিনের সৌন্দর্য, এগুলো হলো আসমান জমিনের নিয়ামত। আমি আল্লাহ তোমার দেহের মধ্যে বডির মধ্যে কত নিয়ামত দান করলাম, একটা বার তাকাও বান্দা। আমি আল্লাহ কত সুন্দর চোখ দিলাম, আমি আল্লাহ কত সুন্দর কান দিলাম, আমি আল্লাহ কত সুন্দর নাক দিলাম, আমি আল্লাহ কত সুন্দর পা দিলাম, হাত দিলাম। ওরে আল্লাহর গোলাম, আল্লাহটা দেখায় গোলাম আমি আল্লাহ প্রতিটা নিয়ামত জোড়ায় জোড়ায় দিলাম। আমি আল্লাহ চোখ দিলাম দুইটা, কর্ণ দিলাম দুইটা, হাত দিলাম দুইটা, পা দিলাম দুইটা, আমি আল্লাহ নাকের ছিদ্র দিলাম দুইটা। সুবহানাল্লাহ বলেন না? এক কান নষ্ট হলে অপর কান দিয়ে কাজ নিতে পারো, এক
হাত নষ্ট হয়ে গেলে আর এক হাত দিয়ে বান্দা কাজ নিতে পারো, এক পা নষ্ট হলে বান্দা আর এক পা দিয়ে কাজ নিতে পারো। আল্লাহ দাদা গোলাম ঠান্ডা লেগে এক নাক যদি বন্ধ খাওয়া যায় আর এক নাকের ছিদ্র দিয়ে কাজ নিতে পারো। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ দাদা ও গোলাম আমি আল্লাহ তোদের জন্য জিহ্বাও দুইটা দান করলাম। জিহ্বা কয়টা? আরো জোরে বলেন। একটা জিহ্বা, লম্বা জিহ্বা, 32টা দাঁতের মাঝখানে যে জিহ্বাটা আমার আপনার খানা এপাশ ওপাশ করে বান্দা, খানার স্বাদ নেয়, টক না মিষ্টি না ঝাল। আল্লাহ দাদো গোলাম আমি আল্লাহ তোদের হলকমের মধ্যে আর একটা জিহ্বা দিলাম। এই জিহ্বাটা হলো আলা জিহ্বা, এই জিহ্বাটা হলো বেগম মেশিনের মতো, ক্যারিনের মতো। আল্লাহ দাদা কয় গোলাম আমি আল্লাহ যদি এই জিহ্বাটা না দান করতাম ওরে বান্দা কোনোদিন খাবার পেটের ভিতরে নিতে পারতি না। আরো জোরে কন্যা সুবহান। এই জিহ্বা যদি না দিত কোনো বৈজ্ঞানিক এমন আবিষ্কার করতে পারেনি যে বান্দার খাবার ভিতরে নিয়ে। কথা বলেন না কেন? ওরে আল্লাহর বান্দা এবার আল্লাহটা দেখায় গোলাম এত নিয়ামত আমি আল্লাহ তোমার দেহের মধ্যে দান করলাম। যে মানুষটার চোখ নাই তারে জিগাও চোখ কত বড় নিয়ামত। যেই মানুষটা কথা বলতে পারে না তারে জিগাও জবানটা কত বড় নিয়ামত। যেই মানুষটা কানে শুনতে পায় না তারে জিগাও কান কত বড় নিয়ামত। যেই মানুষটার পা নাই হসপিটালের বারান্দায় বান্দা কত মানুষ পড়ে আছে, স্টেশনের বারান্দায় কত মানুষ গড়াগড়ি খায়, তাদের পা নাই হাত নাই, তারে জিগাও হাত পা কত বড় নিয়ামত। আল্লাহটা দেও গোলাম এগুলো তো তোদের দেহের নিয়ামত দিলাম। আল্লাহটা দেও গোলাম আমি আল্লাহ তোদের খানার মধ্যে কত নিয়ামত দিলাম। ভাত খাও ভালো লাগে না, সিরা খাও ভালো লাগে না, মুড়ি খাও, পোলাও কোরমা বিরিয়ানি জর্দা খাও আছে না নাই? বেশি বেশি শুকর আদায় করে নাও। আল্লাহ পাক কত নিয়ামত দিলেন। আসমানটারে সামিয়ানা বানাইলেন, জমিনটারে আল্লাহ পাক বিছানা বানায় দিলেন। দেহের মধ্যে আল্লাহ পাক কত নিয়ামত দান করলেন। আল্লাহটা দেখায় গোলাম আমি আল্লাহ খাবারের মধ্যে কত নিয়ামত দিলাম। ভাত খাও ভালো লাগে না, পোলাও খাও বিরিয়ানি খাও, কুরমা খাও জর্দা খাও এতেও ভালো লাগে না, মুড়ি খাও সিরা খাও। ও আল্লাহর বান্দা ভাত কি দেখাইবাও? ছোট মাছ দেখাও। আমি আল্লাহ কয়েক পদের ছোট মাছ দান করলাম। সমুদ্রে বান্ধে বান্ধা অনেক প্রকারের ছোট মাছ। আল্লাহটা দেখায় গোলাম ছোট মাছ ভালো লাগে না, বড় মাছ খাও। বড় মাছের মধ্যে আমি আল্লাহ অনেক প্রজাতির মাছ দান করলাম। এরে বান্দা ইলিশ মাছ খাও, বয়েল মাছ খাও, কাতলা মাছ খাও, রুই মাছ খাও, বাগার মাছ খাও। এরে আল্লাহর বান্দা আমি আল্লাহ মাছগুলোর মধ্যে বিভিন্ন মাছে বিভিন্ন মজা দিলাম। ইলিশ মাছের মজা মজা আলাদা, ওরে আল্লাহর বান্দা বয়েল মাছের স্বাদ আলাদা, কাতলা মাছের স্বাদ বান্দা আলাদা আলাদা। আল্লাহ দাদা গোলাম একটা মাছের মধ্যে বিভিন্ন জায়গায় আমি আল্লাহ বিভিন্ন প্রকারের স্বাদ দিলাম। লিজের মজা আলাদা, মাথার মজা আলাদা, পেটের চাকার মজা আলাদা, পিঠের চাকার মজাও আলাদা। কোন সুবহানাল্লাহ। আল্লাহ দাদা গোলাম মাছ ভালো লাগে না গোস্ত খাও, মুরগির গোস্ত খাও ভালো লাগে না, হাঁসের গোস্ত খাও ভালো লাগে না, বকরির গোস্ত খাও ভালো লাগে না, দুম্বার গোস্ত খাও ভালো লাগে না, বান্দা ভেড়ার গোস্ত খাও ভালো লাগে না, গরুর গোস্ত খাও এটাও মজা লাগে না, উটের গোস্ত খাও, দুম্বার গোস্ত খাও, মহিষের গোস্ত খাও। আল্লাহ দেখায় গোলাম তোর মুখে রুচি নাই, আমি আল্লাহ রুচির ব্যবস্থা করে দিলাম। টমেটো গাজর শসা দে কাঁচা মরিচ আর বান্দা পেঁয়াজ দিয়ে যদি বান্দা সালাদ বানাও, এই সালাদগুলো যখন বান্দা মুখে দিবাও আমি আল্লাহ এমন মজা দিব, এই মজা এমন রুচি ডাক্তারের কোনো ওষুধের দোকানে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক না ঠিক না? এই জন্য আল্লাহর বান্দা আল্লাহ কত নিয়ামত দিয়েছেন গোলাম, এই জন্য বান্দা আল্লাহর শুকর আদায় করো, বেশি বেশি শুকর আদায় করো। আল্লাহ বলে গোলাম রে লাইন শাকারতুম লা আযীদান্নাকুম, যত শুকর আদায় করবা আমি আল্লাহ তোমার নিয়ামত তত বৃদ্ধি করে দিব। এজন্য আল্লাহর বান্দা
বাড়িতে যাওয়ার পর মাঝে মধ্যে বোর চেহারার দিকে তাকায় ও আলহামদুলিল্লাহ বইলেন। কোশ্চেননি কোনো দিন, এই কোশ্চেন কোনো দিন বিদ্যা বাবারা। এখন যুবক যারা আছো তারা যেন গার্লফ্রেন্ডের দিকে তাকা আলহামদুলিল্লাহ গাও না। হ্যাঁ, হুজুর তো ওয়াজ করছে, বোর দিক তাকায় আলহামদুলিল্লাহ বলা। আর ভুল করছেন, ওই সময় কর নাই। কবরে যা বেশি বেশি সালাম দিন, আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন, বুঝেন নেই? বেশি বেশি দোয়া করবেন তার জন্য। কথা বলেন না কেন? খারাপ লাগতেছে নি? চলবে? এক বড় বুজুর্গ দেখতেও বড় কালো। পৃথিবীতে যত বড় বড় ব্যক্তিত্ব সকলেই কালো ছিল। লোকমানে হাকিম, এই কোরআনের মধ্যে একটা সূরাতুল লোকমান আছে না নাই? মাদ্রাসার ছাত্র হুজুরে ভালো জানেন। লোকমান আলাইহিস সালাম উনিও বড় কালো ছিল। বেলালে হাবশি বড় কালো, সাদে সালবি বড় কালো। দুনিয়ায় বড় 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 ব্যক্তিত্ব তারা সকলেই কালো। ওরে আল্লাহর বান্দা, ওই বুজুর্গটা বড় কালো, আবার বড় আলেম, বড় বুজুর্গ, কিন্তু দেখতে বড় কালো। রাত্রে যখন ঘরে যায়, কালো মানুষ রাত্রে বলে আরো কালো দেখায়। আর যদি মাঝে মাঝে বিস্কি দেয়, কথা কন না কেন? দাঁত যদি বের করে আরো কেমন যেন লাগায়, কথা কন না কেন? এই কালো আপনারা হয়েছেন না আল্লাহ বানাইছে? আরো জোরে বলেন, আপনি হয়েছেন না আল্লাহ বানাইছে? ওরে আল্লাহর বান্দা, মানুষকে যখন আল্লাহ পাক জান্নাত দান করবেন, কোনো মানুষ কালো থাকবে না। সব মানুষগুলারে আল্লাহ পাক ইউসুফ নবীর সৌন্দর্য দিয়া জান্নাত দান করবেন। তাহলে কি কালো হয়ে বেজার আপনারা? হ্যাঁ, আল্লাহ আমারে বানাইছেন যেমনি, আমি এমনিই খুশি। কথা বলেন না কেন? ও পর্দার মা, ভালো করে শুনে নাও। কত রকমের যে আটা ময়দা মাখে, আছে না নাই? চেহারাটা সাজানোর জন্য অনেক যুবকেরাও এমন আছে না নাই? যুবকেরাও পার্লারে যায়, কথা বল না কেন? সুন্দর করে সাজানোর জন্য। ওরে বান্দা, তুমি যে পার্লারে যায় সাজো, একজন নামাজ পড়নেওয়ালা যদিও কালো, তার চেহারার দিকে তাকাইলে কলিজা ঠান্ডা হয়, কিন্তু তোমার চেহারার দিকে তাকাইলে কোনো মজা পাওয়া যায় না। কথা কন না কেন? যুবকদের আমি আজকে একটা ঔষধ দিয়ে যাই, চেহারা সৌন্দর্য হওয়ার ওষুধ দিবানি? এ যুবক, নিবানি ওষুধ, চেহারা সৌন্দর্য হওয়ার ওষুধ। আমার কথা না, ডাক্তারদের কথা। আপনারা পাম্প আছে না? পাম্প অর্থাৎ মোটর, পানি সাপ্লাই হয়, আসেনি? প্রত্যেকটা মানুষের দেহের মধ্যেও রক্ত সঞ্চল হওয়ার জন্য আল্লাহ পাক একটা পাম্প দিয়েছেন, সেটার নাম হলো হার্ট। সেটার নাম কি? হৃৎপিণ্ড, কলব। স্কুল ইউনিভার্সিটির ছাত্ররা ভালো কইতে পারবে। এই হার্টটা, এটা হলো আপনার শরীরে রক্ত চলাচল করায়। হার্ট না থাকতো আপনার শরীরে রক্ত চলাচল করতো না। কিন্তু হার্ট এমন জায়গায় আল্লাহ পাক দিছেন, প্রত্যেকটা মানুষের বাম স্তনের 4 বা 3 আঙ্গুল নিচে। এই হার্টটা শুধু নিচের দিকেই রক্ত চলাচল করায়, উপরের দিকে নেয় না। এখন মানুষটার এই রক্ত উপরে কেমনে যাবে? আপনার এই রক্তগুলো উপরে কেমনে নিবেন? 1400 বছর আগে নবী বলে গেছেন, আল্লাহ পাক কেমন একটা সিস্টেম চালু করেছেন। সুবহানাল্লাহ। এই রক্তগুলো চেহারায় যাওয়ার জন্য, মাথায় যাওয়ার জন্য আল্লাহ পাক এমন একটা সিস্টেম করেছেন। ওই সিস্টেমটার নাম হলো নামাজের সেজদা। সুবহানাল্লাহ বলেন না? বান্দা যখন নামাজের সেজদায় যায়, তখন আপনার হাত, মানুষের চেহারা, মাথায় রক্ত চলাচল করায়। সুবহানাল্লাহ। এই সিস্টেমটা যদি আল্লাহ না দিত, আপনি কোন দিন জানি মরে যাইতেন। কথা বলেন না কেন? এজন্য ডাক্তারেরা কয়, লম্বা সেজদা করো, আল্লাহ পাক তোমার চেহারায় নূর দান করবেন।
যেমনি ছিল ওরকমই করো। যে বান্দা বেশি লম্বা সেজদা করবে আল্লাহ পাক এই বান্দার চেহারার মধ্যে তত নূর দান করবেন।